আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে টবে, ছোট হোক বড় হোক, টবে অথবা বালতিতে অথবা অন্য কোনো কিছুতে, কোনো পাত্রে কিভাবে একটি গাছ প্রতিস্থাপন করা যায় সে বিষয়ে। প্রথমে আপনারা টবটি নেবেন, নিয়ে সুন্দর করে নিচে, এই যে নিচে এরকম সুন্দর করে ছিদ্র করে নেবেন। আমি এখানে 4টি ছিদ্র করে নিয়েছি আগে থেকেই, যাতে পানি নিষ্কাশনটা খুব সুন্দর হয়। এরকম ছিদ্র করে দেওয়ার পরে ড্রেনেজ সিস্টেমের জন্য আমরা কিছু আপনার ইটের গুঁড়া, এরকম ইটের গুঁড়া অথবা পাথরের গুঁড়া অথবা লাল বালু, এগুলো সুন্দর করে রকমের নিচে দিয়ে দেবো, এরকম, যাতে মাটিতে ওই ছিদ্রগুলো আটকে না যায়। সুন্দর করে দিয়ে দেবো। এরপরে প্যাকেটটা এরকম সুন্দর করে ছিঁড়ে নেবে। ছিঁড়ে মাটিটা সরে গেল, সমস্যা নাই, এভাবে আমরা রোপণ করে দেব, ইনশাল্লাহ কিছু হবে না। এরপরে আপনারা চেষ্টা করবেন যাতে মাটি সঙ্গে থাকে, যেহেতু মাটিটা আপনার হয়ে গেছে, খুলে গেছে, বেলে মাটি অতিরিক্ত। আমি এখন এর ভিতরে মাটি দিয়ে নেব সুন্দর করে। মাটিটা সুন্দর করে মিহি করে নেবেন, আর মাটির সাথে যথেষ্ট পরিমাণ জৈব সার দিয়ে তারপরে রোপণ করবেন। আর মাটির সাথে আপনারা বালি, তারপরে কোকোপিট এসব ব্যবহার করতে পারেন। অবশ্যই জৈব সারটা ব্যবহার করবেন, জৈব সার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টব থেকে একটু মাটি নিয়েছি, টবে জৈব সার দেওয়া আছে, ভার্মি কম্পোস্ট দেওয়া আছে। সুন্দরভাবে মাটি দিয়ে নিব। এবার গাছটা এরকম সুন্দরভাবে বসিয়ে দেব, একদম মাঝ বরাবর বসিয়ে দিয়ে আরো মাটি দিয়ে দিব। এই মাটিটা ব্যবহার করব না, গাছের গোড়া যে মাটিটা ছিল ওটা ব্যবহার করব না, ওটা ফেলে দিবেন। আর এরকম সুন্দর করে মাটি দিয়ে হালকা করে চেপে দিবেন। যদি সম্ভব হয় টবের মাটির সাথে আপনার কিছু ছত্রাকনাশক, ম্যানসার যে পাউডার আছে, ছত্রাকনাশক পাউডার, ওই পাউডারটা দিয়ে দিবেন, তাহলে গাছের জন্য অনেক ভালো হবে, ছত্রাক লাগার ভয় থাকবে না। দিয়ে আমি একটু সুন্দর করে আপনারা চেপে দিবেন গোড়াটা। আর উপরে একটু পরিমাণ জায়গা ফাঁকা রাখবেন, আপনারা যত বড়টা হবে একটু বেশি করে ফাঁকা রাখবেন। এটা ছোট দেখালাম, ইনশাল্লাহ সামনে বড় কিছুতে দেখাবো। সুন্দর করে মাটিটা চেপে দিয়ে এরপরে গাছটা কোনো লাঠি দিয়ে শক্ত করে বেঁধে দিবেন, যাতে গোড়াটা নড়াচড়া না করে। এবার দেবো পানি, সুন্দর করে পানি দিয়ে এরকম করে টবটা পুরো ফুলফিল করে দিবেন। এই যে দিয়ে এরপরে আপনারা একটু 2-3 দিন বা 4 দিন ছায়াযুক্ত স্থান রাখবেন, এরপরে পূর্ণ রোদে রাখবেন। এরকম নিয়মিত এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।